গ্রামের এক কোণে ছোট্ট একটি কাঁচা বাড়িতে বাস করত রহিম ও তার স্ত্রী সাবিনা। সংসার ছিল খুবই সাধারণ, টিনের ছাউনি, সামান্য জমি আর অনেক স্বপ্ন। কিন্তু স্বপ্ন থাকলেই তো হয় না, পেটের ভাতও জোগাড় করতে হয়। রহিম দিনমজুরের কাজ করত, কখনো ইট ভাটায়, কখনো ক্ষেতের কাজে। সারা দিন কঠোর পরিশ্রম করেও ঠিকমতো সংসার চলত না। বাজারের দেনা বাড়ছিল, ঘরে চাল কমছিল, আর ছোট ছেলেটার মুখে ভালো খাবার তুলে দেওয়াও কষ্টকর হয়ে উঠছিল। এক সন্ধ্যায় রহিম চুপচাপ উঠোনে বসেছিল। আকাশে তখন লাল সূর্য ডুবছিল। সাবিনা বুঝতে পারছিল তার স্বামীর মনে গভীর চিন্তা চলছে। সাবিনা ধীরে এসে পাশে বসে বলল, "কি ভাবছ এত?" রহিম দীর্ঘ শ্বাস ফেলে বলল, "এভাবে আর চলছে না সাবিনা। গ্রামের এই সামান্য আয়ে আমাদের সংসার টিকবে না। আমি শহরে যাব কাজের জন্য।" কথাটা শুনে সাবিনার বুক কেঁপে উঠল। সে বলল, "শহরে যাবে? আমাকে আর বাচ্চাটাকে রেখে?" রহিম মাথা নিচু করে বলল, "হ্যাঁ, এখানে থাকলে শুধু অভাব বাড়বে। আমি যদি বাইরে গিয়ে একটু ভালো আয় করতে পারি তাহলে আমাদের দিন ফিরবে।" সাবিনার চোখ ভিজে উঠল। স্বামীকে ছাড়া এই বাড়ি, এই সংসার সবকিছু কেমন ফাঁকা লাগবে ভাবতেই তার বুক ভারী হয়ে গেল। কিন্তু সে জানত রহিম এই সিদ্ধান্ত আনন্দে নিচ্ছে না, বাধ্য হয়েই নিচ্ছে। পরের কয়েকদিন প্রস্তুতি চলল। গ্রামের এক পরিচিত লোকের মাধ্যমে শহরে কাজের ব্যবস্থা হলো। যাওয়ার আগের রাতে কেউ ঘুমাতে পারল না। সাবিনা বারবার জিনিসপত্র গুছিয়ে দিল। একজোড়া কাপড়, একটা গামছা আর ছোট্ট একটি ব্যাগ। ভোরবেলা যখন রহিম বেল হবে তখন চারদিক কুয়াশায় ঢাকা। পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু সেই সকালে যেন কোনো আনন্দ নেই। রহিম দরজার সামনে দাঁড়িয়ে সাবিনার দিকে তাকালো। সাবিনার চোখ লাল, সারা রাত কান্না করেছে। রহিম তার হাত ধরে বলল, "শোনো, আমি দূরে থাকব ঠিকই, কিন্তু তোমাদের জন্যেই যাব। তুমি সাহস রাখবে, কোনো কষ্টে ভেঙে পড়বে না।" সাবিনা কাঁপা গলায় বলল, "তুমি ছাড়া আমি কিভাবে থাকব?" রহিম মৃদু হেসে বলল, "তুমি অনেক শক্ত মেয়ে, আমি জানি তুমি পারবে, শুধু নিজের সম্মান আর সাহস ধরে রাখবে।" সাবিনা মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু চোখের পানি থামাতে পারল না। রহিম ছোট ছেলেটাকে কোলে তুলে কপালে চুমু খেল, তারপর ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা শুরু করল। সাবিনা দরজার সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল। রহিম যত দূরে যেতে লাগল, সাবিনার বুকের ভেতর তত শূন্যতা বাড়তে লাগল। সে মনে মনে শুধু একটাই কথা বলল, "আল্লাহ, আমার স্বামীকে ভালো রেখো।" সেই দিন থেকেই সাবিনার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, অপেক্ষার, একাকিত্বের আর অদৃশ্য লড়াইয়ের অধ্যায়। রহিম চলে যাওয়ার পর থেকেই সাবিনার জীবনে যেন এক অদ্ভুত শূন্যতা নেমে এলো। যে বাড়িটা আগে হাসি আনন্দে ভরা ছিল, সেই বাড়িটাই এখন কেমন নিস্তব্ধ হয়ে গেছে। সকালে ঘুম ভাঙে ঠিকই, কিন্তু আর রহিমের ডাকে নয়। উঠোনে আর তার হাসির শব্দ শোনা যায় না। সব কিছুই যেন আগের মতো থেকেও আগের মতো নেই। সাবিনা ভোরে ঘুম থেকে উঠে আগের মতোই সংসারের কাজ শুরু করত। উঠোন ঝাড়ু দিত, রান্না করত, ছেলেকে খাওয়াতো। বাইরে থেকে দেখলে মনে হতো সব স্বাভাবিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সে একা হয়ে পড়ছিল। রাতে যখন সব কাজ শেষ হয়ে যেত তখন একাকিত্ব তাকে আরও বেশি কষ্ট দিত। আগে এই সময় রহিম পাশে বসে গল্প করত, দিনের কষ্টের কথা বলতো, ভবিষ্যতের স্বপ্ন দেখত। এখন সেই জায়গাটা ফাঁকা। সাবিনা সেই খালি জায়গার দিকে তাকিয়ে থাকত আর চুপচাপ চোখের পানি ফেলত। ছোট ছেলে রাফি মাঝে মাঝে জিজ্ঞেস করত, "আম্মু, আব্বু কবে আসবে?" এই প্রশ্ন শুনে সাবিনার বুকটা মোচড় দিয়ে উঠত। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলতো, "আব্বু কাজ শেষ করে খুব তাড়াতাড়ি আসবে বাবা।" কিন্তু সে নিজেও জানত না সেই তাড়াতাড়ি কবে আসবে। দিন যেতে লাগল। রহিম মাঝে মাঝেই ফোন করত। ফোনে সে বলতো, "তোমরা ভালো আছো তো?" সাবিনা নিজের কষ্ট লুকিয়ে হেসে মুখে বলতো, "হ্যাঁ, আমরা ভালো আছি, তুমি নিজের খেয়াল রেখো।" সে কখনোই রহিমকে নিজের দুঃখ বুঝতে দিত না, কারণ সে জানত রহিম দূরে থেকেও পরিবারের চিন্তায় কষ্ট পাচ্ছে। তার কষ্ট বাড়াতে চায়নি সাবিনা। কিন্তু গ্রামের মানুষজনের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করল। আগে যারা রহিমকে সম্মান করত তারা এখন সাবিনাকে অন্য চোখে দেখতে শুরু করল। কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে অকারণে কথা বলতে চাইত, কেউ সাহায্যের অজুহাতে কাছে আসতে চাইত।
সাবিনা প্রথমে বিষয়গুলো এড়িয়ে যেত। সে ভাবত হয়তো এগুলো তার মনের ভুল, কিন্তু কিছুদিন পর ঘটনাগুলো এত স্পষ্ট হতে লাগল যে আর অস্বীকার করার উপায় ছিল না। একদিন বিকেলে পাশের বাড়ির এক লোক এসে বলল, ভাবি, ভাই তো অনেক দিন হলো বাড়ি নেই, কোনো কষ্ট হলে আমাকে বলবেন, আমি আছি। কথাটা শুনতে সাধারণ হলেও তার চোখের দৃষ্টি সাবিনার ভালো লাগল না। তার মনে অস্বস্তি হলো। সেদিন রাতে সাবিনা অনেকক্ষণ ঘুমাতে পারল না। সে বুঝতে পারছিল যে স্বামী বাড়িতে না থাকলে একজন নারীর চারপাশের পৃথিবী কত দ্রুত বদলে যায়। তার মনে ভয় ঢুকতে শুরু করল। সে ভাবতে লাগল, আমি কি একা এইসব সামলাতে পারব? চারদিকে মানুষের দৃষ্টি, অদ্ভুত আচরণ, একাকিত্ব সব মিলিয়ে সাবিনা ধীরে ধীরে মানসিক চাপের মধ্যে পড়ে গেল। তবুও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করল, কারণ সে জানত সে ভেঙে পড়লে তার ছোট ছেলেটাও অসহায় হয়ে যাবে। এক রাতে ছেলেকে ঘুম পাড়িয়ে সাবিনা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। আকাশ ভরা তারা, কিন্তু তার মন ভরা অন্ধকার। সে আস্তে করে বলল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমি যেন সঠিকভাবে এই সংসারটা সামলাতে পারি। সেই রাতেই সাবিনা বুঝল তার সামনে শুধু অভাবের লড়াই নয়, আরও বড় এক লড়াই অপেক্ষা করছে। এটা শুধু একাকিত্বের লড়াই নয়, নিজের সম্মান আর সাহস ধরে রাখার লড়াই। একদিন বিকেলে সে উঠোনে কাজ করছিল। তখন দূর থেকে কয়েকজন যুবক তার দিকে তাকিয়ে ফিসফিস করছিল। একজন হেসে বলল, ভাবির তো এখন অনেক একা লাগে। সাবিনার শরীর রাগে কাঁপতে লাগল, কিন্তু সে তখনও চুপ থাকল, কারণ সে জানত এখন প্রতিবাদ করলে তারা আরও বেশি কথা বলবে। সেই রাতে সাবিনা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকালো। তার চোখে ক্লান্তি, ভয় আর অপমানের ছাপ স্পষ্ট ছিল। সে মনে মনে ভাবল, আমি কি এভাবেই সারা জীবন ভয় পেয়ে থাকব? তার ভেতরে ধীরে ধীরে এক ধরনের শক্তি জন্ম নিতে লাগল। অপমান আর ভয় তাকে দুর্বল না করে বরং কঠিন করে তুলছিল। সে বুঝল, যদি সে চুপ থাকে তাহলে মানুষ তাকে আরও দুর্বল ভাববে। সেই রাতে সাবিনা সিদ্ধান্ত নিল, এখন থেকে সে আর ভয়ে মাথা নিচু করে থাকবে না। সে নিজের মনে বলল, আমি একা হতে পারি, কিন্তু অসহায় নই, কেউ আমার দুর্বলতার সুযোগ নিতে পারবে না। এই সিদ্ধান্তই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শুরু, কারণ সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছিল, আর সেই পরীক্ষায় জিততে হলে তাকে ভয়কে জয় করতেই হবে। সাবিনা সেই রাতের পর থেকে নিজেকে বদলানোর চেষ্টা করতে লাগল। সে বুঝে গিয়েছিল ভয় পেয়ে চুপ থাকলে গ্রামের কিছু মানুষ তার দুর্বলতার সুযোগ নেবে। তাই সে মনে মনে প্রতিজ্ঞা করল, আর না, এবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। তবুও মানুষের আচরণ বদলাল না, বরং দিন দিন যেন সাহস আরও বাড়তে লাগল। একদিন দুপুরে সাবিনা উঠোনে ধান শুকাচ্ছিল। চারদিকে নির্জন পরিবেশ, রাফি ঘরের ভেতর ঘুমাচ্ছে। ঠিক তখন পাশের গ্রামের এক লোক নাম জালাল বাড়ির সামনে এসে দাঁড়াল। জালাল হাসি মুখে বলল, ভাবি, একা একা এত কাজ করো কিভাবে? দরকার হলে আমি সাহায্য করতে পারি। সাবিনা শান্ত গলায় বলল, ধন্যবাদ, আমার কোনো সাহায্য লাগবে না। কিন্তু জালাল চলে গেল না, বরং একটু এগিয়ে এসে বলল, এভাবে একা থাকা তো অনেক কষ্টের। ভাই তো দূরে আছে, তোমারও তো কাউকে দরকার হয়। কথাটা শুনে সাবিনার শরীর রাগে কেঁপে উঠল। এতদিন সে অনেক অপমান সহ্য করেছে, অনেক কথা চুপ করে শুনেছে, কিন্তু আজ জালালের কথায় তার ভেতরের সব ভয় রাগে পরিণত হলো। সে শক্ত গলায় বলল, আপনি এখনই এখান থেকে চলে যান। জালাল হেসে বলল, এত রাগ করছো কেন ভাবি? আমি তো ভালো চেয়েই বলছি। সাবিনা এবার আরও জোরে বলল, আপনার ভালো আমি বুঝি, আর এক পা সামনে আসবেন না। জালাল হয়তো ভাবেনি সাবিনা এভাবে কথা বলবে। সে কিছুটা থমকে গেল, কিন্তু তারপরেও ঠোঁটে হাসি রেখে বলল, গ্রামে সবাই তো জানে তুমি একা। কথা শেষ হওয়ার আগেই সাবিনা চিৎকার করে উঠল, চুপ, আর একটা কথা বললে আমি এখনই সবাইকে ডাকব। তার কণ্ঠে এত দৃঢ়তা ছিল যে জালাল ভয় পেয়ে গেল। সে দ্রুত সেখান থেকে চলে গেল। সাবিনা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার বুক ধড়ফড় করছিল, হাত কাঁপছিল, কিন্তু ভয়ের সঙ্গে সঙ্গে তার মনে এক নতুন শক্তি অনুভূত হচ্ছিল। সে বুঝল, প্রতিবাদ করলে অন্যায়কারীরা পিছিয়ে যায়। সেদিনের ঘটনাটা গ্রামের কয়েকজন দেখে ফেলেছিল। বিকেলের মধ্যেই খবর ছড়িয়ে গেল যে সাবিনা জালালকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কেউ বলল, মেয়েটার সাহস আছে, আবার কেউ বলল, ভালোই করেছে, জালাল সীমা ছাড়িয়ে গিয়েছিল। যদিও কিছু মানুষ পেছনে সমালোচনা করছিল, তবুও সাবিনার মনে সেদিন প্রথমবারের মতো স্বস্তি এলো। রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। তার চোখে আজ আগের মতো ভয় নেই, সেখানে আত্মবিশ্বাসের ছাপ ফুটে উঠেছে। সে মনে মনে বলল, আজ আমি ভয় পাইনি,
আমি পেরেছি। সেই রাতেই রহিম ফোন করল। রহিম বলল, কেমন আছো? সাবিনা বলল, আমি ভালো আছি। আজ তার কণ্ঠে এক অন্যরকম দৃঢ়তা ছিল। রহিম দূরে থেকেও বুঝতে পারল তার স্ত্রী আগের চেয়ে অনেক শক্ত হয়ে উঠেছে। ফোন রেখে সাবিনা আকাশের দিকে তাকালো। তার মনে হলো আজ সে নিজেকে নতুন করে চিনতে পেরেছে। এতদিন সে ভাবত সে একা, দুর্বল, অসহায়, কিন্তু আজ সে বুঝল তার ভেতরে লুকিয়ে আছে অসীম সাহস। একবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারলে পরের বার দাঁড়ানো আরও সহজ হয়। সেই প্রথম প্রতিবাদী সাবিনাকে বদলে দিল। সে আর শুধু অপেক্ষা করা এক অসহায় নারী নয়, সে এখন নিজের সম্মান রক্ষার জন্য লড়তে প্রস্তুত। আর এই পরিবর্তনই তার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। জালালকে সবার সামনে ধমক দিয়ে তাড়িয়ে দেওয়ার পর সাবিনা ভেবেছিল হয়তো এবার গ্রামের লোকেরা একটু সাবধান হবে, কিন্তু সে বুঝতে পারল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে সবাই খুশি হয় না, বরং কিছু মানুষ আরও বেশি ক্ষেপে যায়। পরদিন সকাল থেকেই গ্রামের নানা জায়গায় সাবিনাকে নিয়ে কথা শুরু হলো। চায়ের দোকানে বসে কয়েকজন বলছিল, বেশি সাহস দেখাচ্ছে মেয়েটা। আরেকজন বলল, স্বামী বাড়িতে নেই তাই এখন নাটক করছে। এই কথাগুলো সরাসরি সাবিনার কানে না এলেও বাতাসে ছড়িয়ে পড়া কুৎসা তার কাছে পৌঁছতে দেরি হলো না। বাজারে গেলে সে বুঝতে পারত লোকজন তাকে দেখে ফিসফিস করছে, কেউ চোখে চোখ রাখছে না, কেউ ঠোঁট বাঁকিয়ে হাসছে। একসময় গ্রামের কিছু নারীও তাকে নিয়ে কথা বলা শুরু করল। একজন বলল, এত রাগ দেখানোর মানে কি? আরেকজন বলল, আগুন না থাকলে ধোঁয়া ওঠে নাকি? এই কথাগুলো সাবিনার বুকের ভেতর আগুন ধরিয়ে দিত। সে জানত সে কোনো ভুল করেনি, তবুও সমাজ এমনভাবে কথা বলছে যেন দোষ তারই। বাড়ি ফিরে সাবিনা অনেকক্ষণ চুপচাপ বসে থাকল। তার মনে হচ্ছিল মানুষের কুৎসা আর অপমানের ভার সে আর নিতে পারছে না। তার চোখ দিয়ে পানি পড়ছিল। সে ভাবছিল, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালাম, তবুও সবাই আমাকেই দোষ দিচ্ছে কেন? কিছুক্ষণ পর তার ছোট ছেলে রাফি এসে বলল, আম্মু, তুমি কাঁদছো কেন? ছেলের নিষ্পাপ মুখ দেখে সাবিনা দ্রুত চোখ মুছে ফেলল। সে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, না বাবা, আমি কাঁদছি না। সেই মুহূর্তে সে বুঝল সে যদি ভেঙে পড়ে তাহলে তার সন্তানও ভেঙে পড়বে। সেই উপলব্ধি তাকে নতুন শক্তি দিল। সে ভাবল, মানুষ যা খুশি বলুক, আমি যদি সত্যের পথে থাকি তাহলে তাদের কথায় ভেঙে পড়ার মানে নেই। পরদিন বাজারে যাওয়ার সময় সে মাথা নিচু করে যায়নি, বরং মাথা উঁচু করে হেঁটেছে। লোকজন তাকিয়েছে, ফিসফিস করেছে, কিন্তু সাবিনা থামেনি। এই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়ে গেল। তারা ভেবেছিল অপমানের চাপে সাবিনা হয়তো ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেবে, কিন্তু সে উল্টো আরও দৃঢ় হয়ে উঠল। একদিন গ্রামের এক বয়স্ক মহিলা তাকে বলল, মা, মানুষের কথা শুনে ভয় পেও না, সত্যের পথেই থেকো। এই ছোট্ট কথাটাই সাবিনার মনকে শক্ত করে দিল। সে বুঝল সবাই তার বিরুদ্ধে নয়, কিছু মানুষ আছে যারা সত্য বোঝে। রাতে সাবিনা অনেক ভেবেছিল। সে বুঝতে পারল মানুষের অপমান আগুনের মতো, এই আগুনে কেউ পুড়ে যায় আর কেউ এই আগুনেই শক্ত লোহা হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নিল সে পুড়ে শেষ হবে না, বরং আরও শক্ত হবে। পরদিন থেকে সে নিজের কাজে আরও মন দিল। সংসার সামলালো, ছেলেকে দেখাশোনা করল, আর মানুষের কথাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিল। যারা তাকে অপমান করতে চাইত তারা দেখল এই মেয়ে ভাঙছে না। এতে তারা আরও অবাক হল। সাবিনা ধীরে ধীরে বুঝতে পারল সম্মান অন্যের মুখের কথায় নষ্ট হয় না, সম্মান নষ্ট হয় তখনই যখন মানুষ নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, আর সে নিজের আত্মবিশ্বাস হারাবে না। সেদিন রাতে আয়নায় নিজের দিকে তাকিয়ে সে মৃদু হাসিছিল, কারণ সে বুঝতে পেরেছিল অপমানটাকে দুর্বল করেনি, বরং আরও শক্ত করেছে। সেই দিন থেকেই সাবিনা অন্য এক মানুষ হয়ে উঠল। যে নারী একসময় কাঁদত আর ভয় পেত, সে এখন আগের চেয়ে অনেক বেশি সাহসী, কারণ অপমানের আগুনে তার ভেতরের শক্তি জেগে উঠেছিল। সাবিনাকে অপমান করে ভাঙা যাবে না, একথা গ্রামের কিছু মানুষ বুঝে গিয়েছিল, কিন্তু তারা থেমে যায়নি। বরং তারা ভাবল অপমান দিয়ে যখন কাজ হচ্ছে না, তখন ভয় দেখিয়ে তাকে দুর্বল করতে হবে। সাবিনা তখন আগের চেয়ে অনেক শক্ত হয়েছে। সে মানুষের কুৎসা উপেক্ষা করতে শিখেছে, কিন্তু যারা তাকে দুর্বল ভাবত তারা তার এই পরিবর্তন মেনে নিতে পারছিল না। একদিন সন্ধ্যায় সাবিনা উঠোনে বসে চাল বাচ্ছিল। চারদিকে অন্ধকার নামছিল, বাতাসে অদ্ভুত নীরবতা। রাফি ঘরের ভেতরে খেলছিল। হঠাৎ বাড়ির বাইরে কারো পায়ের শব্দ হলো। সাবিনা চমকে উঠল। সে দরজার দিকে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। কিছুক্ষণ পর আবার শব্দ হলো। এবার মনে হলো কেউ ইচ্ছে করে বাড়ির চারপাশে হাঁটছে। সাবিনার বুক ধরফর করতে লাগলো। ভয়ে তার বুকের ভেতর ঢুকে পড়তে চাইল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ধীরে উঠে দরজার কাছে গিয়ে জোরে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না।
বরং একটু দূরে চাপা হাসির শব্দ শোনা গেল। সাবিনা বুঝতে পারল কেউ তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো দরজা বন্ধ করে চুপচাপ বসে থাকবে, কিন্তু পরক্ষণেই সে মনে করল আজ যদি ভয় পায় তাহলে কাল তারা আরও বেশি সাহস পাবে। সে ঘরের ভেতর থেকে একটা লাঠি হাতে নিল, তারপর দরজার সামনে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, সাহস থাকলে সামনে আসো, লুকিয়ে ভয় দেখানোর চেষ্টা করো না। তার গলার আওয়াজ এত জোরে ছিল যে পাশের বাড়ির মানুষজনও শুনে ফেলল। কিছুক্ষণ পর পায়ের শব্দ দূরে সরে গেল। যারা ভয় দেখাতে এসেছিল তারা বুঝতে পারল সাবিনা সহজে ভয় পাবে না। পাশের বাড়ির এক বৃদ্ধ লোক এসে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? সাবিনা বলল, কেউ ভয় দেখাতে এসেছিল কিন্তু পালিয়ে গেছে। বৃদ্ধ লোকটি বলল, ভয় পেও না মা, তুমি ঠিক কাজ করেছ। এই কথাগুলো শুনে সাবিনার সাহস আরও বাড়ল। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। পরদিন সকালে বাড়ির দরজার সামনে কিছু ভাঙা ইট পড়ে খাটতে দেখা গেল, যেন কেউ রাতে ইচ্ছে করে ছুঁড়ে মেরেছে। রাফি ভয় পেয়ে বলল, আম্মু, এটা কে করেছে? সাবিনা ছেলেকে বুকে টেনে নিয়ে বলল, কিছু না বাবা, দুষ্টু কেউ করেছে। ভেতরে ভেতরে সে বুঝতে পারছিল এটা তাকে ভয় দেখানোর আরেকটা চেষ্টা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এবার সে আগের মতো ভয় পেল না, বরং তার মনে রাগ জন্ম নিল। সে ভাবল, আমি যদি ভয় পাই তাহলে এরা জিতবে, আমি ভয় পাব না। সেদিন দুপুরে কয়েকজন মহিলা বাড়ির সামনে এসে ফিসফিস করছিল। একজন বলল, রাতে নাকি কেউ ভয় দেখাতে এসেছিল। আরেকজন বলল, দেখি কতদিন সাহস থাকে। সাবিনা সব শুনেও চুপ থাকল না। সে দরজার সামনে এসে দৃঢ় গলায় বলল, আমার সাহস কতদিন থাকে সেটা সময় বলবে, কিন্তু আমি ভয় পেয়ে মাথা নিচু করব না। তার এই জবাব শুনে তারা চুপ করে চলে গেল। সেই মুহূর্তে সাবিনা বুঝল, ভয়কে ভয় দেখাতে পারলেই মানুষ পিছিয়ে যায়। রাতে একা বসে সে অনেক ভেবেছিল। সে উপলব্ধি করল, ভয় বাইরে থেকে আসে না, ভয় জন্মায় মানুষের মনের ভেতর, আর মন যদি শক্ত থাকে তাহলে বাইরের কোনো ভয় মানুষকে হারাতে পারে না। এই উপলব্ধি তাকে আরও দৃঢ় করল। সে মনে মনে বলল, আমি একা হতে পারি, কিন্তু আমি দুর্বল নই। যারা আমাকে ভয় দেখাতে চায় তারা জানুক আমি হার মানব না। সেই রাতেই সাবিনা যেন নিজের ভেতরের আরেকটি শক্তিকে আবিষ্কার করল। এখন সে শুধু অন্যায়ের প্রতিবাদ করতে শেখেনি, ভয়কেও জয় করতে শিখছে। আর যে মানুষ ভয়কে জয় করতে পারে তাকে হারানো খুব কঠিন। ভয় দেখানোর ঘটনাটার পর গ্রামের মানুষ বুঝতে শুরু করলো যে সাবিনা আর আগের মতো নেই। যে মেয়েটাকে তারা একসময় একা, অসহায় আর দুর্বল ভাবত, সেই মেয়েটাই এখন সাহসের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। যারা তাকে ভয় দেখাতে চেয়েছিল তারা ভেবেছিল সাবিনা হয়তো ভেঙে পড়বে, কিন্তু হলো উল্টোটা, সাবিনা আরও দৃঢ় হয়ে উঠল। এই পরিবর্তন গ্রামের মানুষের চোখ এড়ালো না। একদিন সকালে সাবিনা যখন কলসি নিয়ে পুকুরে পানি আনতে যাচ্ছিল, তখন কয়েকজন মহিলা তার দিকে তাকিয়ে কথা বলছিল। একজন বলল, মেয়েটার সাহস আছে। আরেকজন বলল, একা থেকেও যেভাবে সব সামলাচ্ছে সেটা সহজ কথা নয়। আগে যারা তাকে নিয়ে কুচ্ছা রটাতো তাদের মধ্যেও এখন অন্যরকম ভাব দেখা গেল, কারণ মানুষ সব সময় শক্ত মানুষকে সম্মান করতে শুরু করে। সাবিনা এসব কথা শুনেও মাথা নিচু করল না, আবার অহংকারও করল না। সে চুপচাপ নিজের কাজ করতে লাগলো। কিন্তু তার ভেতরে একটা নতুন অনুভূতি জন্ম নিল। সে বুঝতে পারল, সম্মান কাঁদলে পাওয়া যায় না, সাহস দেখালে পাওয়া যায়। একদিন বাজারে যাওয়ার সময় আগের সেই লোকগুলো তাকে দেখে আর হাসাহাসি করল না, বরং রাস্তা ছেড়ে দাঁড়িয়ে গেল। সাবিনা বুঝতে পারল তারা আর আগের মতো সাহস পাচ্ছে না, কারণ যে নারী নিজের আত্মসম্মানের জন্য দাঁড়াতে পারে তাকে সহজে অপমান করা যায় না। সেদিন বাজারে গ্রামের এক বৃদ্ধ লোক তাকে বলল, মা, তুমি খুব সাহসী, একা থেকেও যেভাবে সব সামলাচ্ছ তা দেখে ভালো লাগে। এই কথাটা শুনে সাবিনার চোখ ভিজে উঠল, কারণ অনেক দিন পর সে প্রথমবার মানুষের মুখে সম্মানের কথা শুনল। বাড়ি ফিরে সে অনেকক্ষণ ভাবল। সে মনে করল, কিছুদিন আগেও এই গ্রাম তাকে অন্য চোখে দেখত, আর আজ সেই গ্রামের মানুষই তার সাহসের কথা বলছে। এই পরিবর্তন সহজে আসেনি। অপমান, ভয়, কান্না সব কিছুর মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, কিন্তু সেই কষ্টগুলোই তাকে শক্ত করেছে। এরপর থেকে গ্রামের আরও মানুষ তার পাশে দাঁড়াতে শুরু করল। পাশের বাড়ির এক মহিলা এসে বলল, কোনো দরকার হলে বলো, আমরা আছি। আগে সাহায্যের নামে যে কথাগুলো শুনে তার ভয় লাগত, আজ একই ধরনের কথায় সে আন্তরিকতা অনুভব করল, কারণ মানুষের চোখের ভাষা বদলে গিয়েছিল। এখন সেখানে লোভ বা খারাপ উদ্দেশ্য নেই, আছে সম্মান। সাবিনা বুঝল, নিজের অবস্থান শক্ত করে নিতে পারলে সমাজের আচরণও বদলে যায়। রাতে রহিম ফোন করল। রহিম বলল, তোমার কণ্ঠে এখন অনেক সাহস শুনি,
সাবিনা হেসে বলল, মানুষ কষ্টের মধ্যেই শক্ত হতে শেখে। রহিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানতাম তুমি পারবে। এই কথাগুলো সাবিনার মনকে আরও শক্ত করে দিল, কারণ সে বুঝল শুধু গ্রামের মানুষই নয়, তার স্বামীও তার পরিবর্তন অনুভব করছে। সেই রাতে আকাশের দিকে তাকিয়ে সাবিনা মৃদু হেসেছিল। তার মনে হচ্ছিল এতদিনের অন্ধকারের পর একটু আলো দেখা যাচ্ছে। সে বুঝতে পারল সাহস কখনোই বৃথা যায় না। প্রথমে মানুষ হাসে, তারপর বাধা দেয়, আর শেষে সম্মান করে। সাবিনার জীবনেও ঠিক তাই ঘটছে। যে মানুষগুলো একসময় তাকে দুর্বল ভাবত, তারা আজ তাকে সম্মান করতে শুরু করেছে। এই সম্মান ছিল তার সাহসের অর্জন। এখন সাবিনা আর শুধু নিজের জন্য লড়ছে না, সে প্রমাণ করছে একজন নারী চাইলে একাই নিজের সম্মান রক্ষা করতে পারে। আর এই উপলব্ধি তাকে আরও শক্ত করে তুলল। সে জানত লড়াই এখনও শেষ হয়নি, কিন্তু এখন সে আর একা নয়। তার সাহসই তার সবচেয়ে বড় সঙ্গী, আর মানুষের সম্মান তার সবচেয়ে বড় শক্তি। সাবিনার সাহস আর আত্মসম্মানের কথা এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। যে মেয়েটিকে একসময় অনেকেই দুর্বল ভাবত, সেই মেয়েটি এখন অনেকের চোখে সাহসের প্রতীক হয়ে উঠেছে। গ্রামের মানুষ এখন সাবিনাকে অন্যভাবে দেখতে শুরু করেছে। আগে যেখানে কেউ তাকে নিয়ে ফিসফিস করত, এখন সেখানে অনেকে তার উদাহরণ দেয়। একদিন সকালে সাবিনা পুকুরে পানি আনতে গিয়েছিল। সেখানে গ্রামের কয়েকজন নারী কথা বলছিল। একজন বলল, সাবিনা যেভাবে একা থেকে সব সামলাচ্ছে সেটা সত্যিই প্রশংসার। আরেকজন বলল, ওর মতো সাহস যদি আমাদের সবার থাকতো, তাহলে কেউ আমাদের দুর্বল ভাবতে পারত না। এই কথাগুলো শুনে সাবিনার মন ভরে উঠল। সে বুঝতে পারল তার লড়াই শুধু তার নিজের জন্য ছিল না, এই লড়াই অন্যদেরও সাহস দিচ্ছে। এরপর ধীরে ধীরে গ্রামের নারীরা সাবিনার কাছে নিজেদের কষ্টের কথা বলতে শুরু করলো। পাশের বাড়ির রোজিনা একদিন এসে বলল, তুমি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছ, তা দেখে আমিও সাহস পেয়েছি। এতদিন আমি সব অন্যায় চুপচাপ সহ্য করতাম। সাবিনা শান্তভাবে বলল, চুপ থাকলে অন্যায় বাড়ে। একবার প্রতিবাদ করলে মানুষ বুঝে যায় যে আমরা দুর্বল নই। রোজিনা মাথা নেড়ে বলল, তুমি ঠিক বলেছ। এই ছোট ছোট কথোপকথন সাবিনাকে আরও উপলব্ধি করালো একজনের সাহস অনেকের শক্তি হতে পারে। গ্রামের নারীরা এখন তাকে সম্মানের চোখে দেখতে লাগলো। কেউ কোনো সমস্যায় পড়লে তার কাছে পরামর্শ নিতে আসতো। কেউ স্বামীর অবহেলার কথা বলতো, কেউ সমাজের অন্যায়ের কথা বলতো। সাবিনা সবার কথা মন দিয়ে শুনত আর বলতো, নিজেকে ছোট ভাববে না, নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হয়। তার কথাগুলো শুনে অনেক নারী নতুন সাহস পেত। একদিন গ্রামের এক বৃদ্ধা বলল, মা, তুমি শুধু নিজের ঘরই বাঁচাওনি, গ্রামের মেয়েদের মনও জাগিয়ে তুলেছ। এই কথাটা শুনে সাবিনা আবেগে চুপ হয়ে গেল, কারণ সে কখনো ভাবেনি তার লড়াই অন্যদের জীবনে আলো হয়ে উঠবে। একসময় যে সমাজ তাকে দুর্বল ভাবত, আজ সেই সমাজের নারীরা তাকে শক্তির উৎস মনে করছে। এটাই ছিল তার সবচেয়ে বড় প্রাপ্তি। ধীরে ধীরে গ্রামের পরিবেশও বদলাতে লাগলো। যারা আগে নারীদের দুর্বল ভাবত, তারা বুঝতে শুরু করলো নারীরা চুপ থাকে মানেই দুর্বল নয়। নারীরা যদি একবার নিজের সম্মানের জন্য দাঁড়ায়, তাহলে অন্যায়কারীরা পিছিয়ে যায়। সাবিনার সাহস এই সত্যটা সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। রাতে একা বসে সাবিনা ভাবছিল, জীবনে কত কিছু বদলে গেছে। একসময় সে শুধু নিজের ভয় আর অপমান নিয়ে কাঁদত, আর আজ সে অন্যদের সাহসের কারণ হয়ে উঠেছে। তার মনে হলো, মানুষ যখন নিজের কষ্টকে শক্তিতে পরিণত করে, তখন সেই শক্তি অন্যদের জীবনও বদলে দিতে পারে। রহিম ফোনে বলল, শুনেছি গ্রামের সবাই তোমার কথা বলে। সাবিনা মৃদু হেসে বলল, আমি শুধু নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করেছি। রহিম গর্বের সঙ্গে বলল, তুমি শুধু নিজের সম্মান বাঁচাওনি, তুমি অন্যদেরও শক্ত হতে শিখিয়েছ। এই কথাটা শুনে সাবিনার চোখে আনন্দের জল এলো, কারণ সে বুঝতে পারল তার কষ্ট বৃথা যায়নি। একজন নারীর সাহস শুধু তার নিজের জীবন বদলায় না, সমাজকেও বদলাতে পারে। সাবিনা আজ সেটা নিজের জীবনে প্রমাণ করেছে। এখন গ্রামের মেয়েরা আর আগের মতো অসহায় বোধ করে না। তারা জানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে পরিবর্তন সম্ভব। আর এই পরিবর্তনের শুরু হয়েছিল সাবিনার এক ছোট্ট সাহসী প্রতিবাদ থেকে। সেই ছোট্ট প্রতিবাদ আজ অনেক নারীর প্রেরণা হয়ে উঠেছে। সাবিনা বুঝল, সত্যিকারের শক্তি হলো নিজের ভেতরের সাহসকে জাগিয়ে তোলা। আর সেই সাহস যখন জেগে ওঠে, তখন একজন মানুষ শুধু নিজের জীবন নয়, অনেকের জীবন বদলে দিতে পারে। অনেক মাস কেটে গেছে। রহিম দূর শহরে কঠোর পরিশ্রম করছে, আর সাবিনা গ্রামে থেকে নিজের সাহস আর সম্মানের সঙ্গে সংসার সামলাচ্ছে। সময় তাদের দুজনকেই বদলে দিয়েছে। রহিম যখন বাড়ি ছেড়ে গিয়েছিল, তখন সে একজন চিন্তিত স্বামী ছিল, যে শুধু পরিবারের জন্য অর্থ উপার্জনের কথা ভাবছিল। আর সাবিনা ছিল এক সাধারণ গৃহবধূ, যার পৃথিবী ছিল স্বামী আর সংসারকে ঘিরে।
কিন্তু এই কয়েক মাসের কঠিন সময় তাদের দুজনকেই আরও শক্ত করে তুলেছে। একদিন সকালে রহিম ফোন করে বলল, সাবিনা, আমি কাল বাড়ি ফিরছি। এই খবর শুনে সাবিনার বুক আনন্দে ভরে উঠল। এতদিনের অপেক্ষা যেন শেষ হতে চলেছে। সে সারা দিন ঘর গোছালো, উঠোন পরিষ্কার করল, রহিমের পছন্দের খাবারের আয়োজন করল। রাতভর তার চোখে ঘুম এলো না। সে ভাবছিল কত কিছু বদলে গেছে। রহিম ফিরে এলে সে কি বুঝতে পারবে তার জীবনের এই লড়াইয়ের কথা? পরদিন বিকেলে গ্রামের রাস্তা দিয়ে রহিম যখন বাড়ির দিকে আসছিল, সাবিনা দরজার সামনে দাঁড়িয়েছিল। রহিমকে দেখেই তার চোখ ভিজে উঠল। রহিম কাছে এসে বলল, কেমন আছো? সাবিনা হাসি মুখে বলল, ভালো আছি। এই ছোট্ট কথার ভেতরে লুকিয়েছিল বহু কষ্ট, বহু কান্না আর অসংখ্য লড়াইয়ের গল্প। রহিম ঘরে ঢুকতেই বুঝতে পারল সবকিছু আগের মতো থাকলেও সাবিনা আর আগের মতো নেই। তার চোখে এখন অন্যরকম দৃঢ়তা, তার চলাফেরায় আত্মবিশ্বাস, তার মুখে শান্ত সাহসের ছাপ। রহিম অবাক হয়ে তাকিয়ে রইল। সন্ধ্যায় গ্রামের কয়েকজন মানুষ রহিমের সঙ্গে দেখা করতে এলো। তারা নানা কথা বলতে বলতে সাবিনার সাহসের গল্প বলতে লাগল। একজন বলল, ভাই, তোমার স্ত্রী অনেক সাহসী, একা থেকেও সব সামলেছে। আরেকজন বলল, ও শুধু নিজের সম্মান রক্ষা করেনি, অন্যদেরও শক্ত হতে শিখিয়েছে। এই কথাগুলো শুনে রহিম স্তব্ধ হয়ে গেল। সে জানত সাবিনা কষ্ট করেছে, কিন্তু এত বড় লড়াই সে করেছে এটা সে কল্পনাও করেনি। সবাই চলে যাওয়ার পর রহিম চুপচাপ বসে রইল। তার চোখে জল এসে গেল। সে সাবিনার দিকে তাকিয়ে বলল, আমি ভেবেছিলাম আমি বাইরে থেকে শুধু টাকা এনে সংসার রক্ষা করছি, কিন্তু আজ বুঝলাম তুমি এখানে থেকে সম্মান আর সাহস দিয়ে এই সংসারকে রক্ষা করেছ। সাবিনা চুপ করে শুনছিল। রহিম আবার বলল, আমি তোমাকে স্ত্রী হিসেবে দেখতাম, কিন্তু আজ আমি তোমার শক্তিকে দেখলাম। আমি তোমার জন্য গর্বিত। এই কথাগুলো শুনে সাবিনার চোখে জল এলো। এতদিনের কষ্ট, অপমান আর লড়াইয়ের পর এই স্বীকৃতি তার কাছে সবচেয়ে বড় পুরস্কার মনে হলো। সে ধীরে বলল, আমি শুধু চেয়েছি তোমার সম্মান যেন নষ্ট না হয়। রহিম মাথা নেড়ে বলল, তুমি শুধু আমার সম্মানই রক্ষা করনি, তুমি আমাদের সবার সম্মান বাড়িয়েছ। সেই মুহূর্তে সাবিনা অনুভব করল তার সব কষ্ট সার্থক হয়েছে। যে মানুষটির জন্য সে এতদিন শক্ত ছিল, সেই মানুষই আজ তার শক্তিকে সম্মান করছে। এটা ছিল তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত। রাতে তারা অনেকক্ষণ কথা বলল। সাবিনা সব ঘটনা খুলে বলল, কিভাবে মানুষ খারাপ নজর দিয়েছে, কিভাবে ভয় দেখিয়েছে, আর কিভাবে সে সাহস করে দাঁড়িয়েছে। সব শুনে রহিমের চোখে আবার জল এলো। সে বলল, আমি পাশে থাকতে পারিনি, এটা আমার কষ্ট, কিন্তু তুমি যেভাবে নিজেকে সামলেছ তা আমাকে নতুন করে শিখিয়েছে সত্যিকারের শক্তি ভেতর থেকে আসে। সাবিনা মৃদু হেসে বলল, তুমি তো আমাকে শিখিয়ে গিয়েছিলে সাহস রাখতে। রহিম তার হাত ধরে বলল, আজ আমি তোমার কাছে শিখলাম সাহস কাকে বলে। এই কথার মধ্যে ছিল গভীর ভালোবাসা আর অগাধ শ্রদ্ধা। সেদিন রাতটা তাদের জীবনে শুধু পুনর্মিলনের রাত ছিল না, এটা ছিল সম্মান আর গর্বের রাত। রহিম বাড়ি ফিরেছিল শুধু একজন স্বামী হিসেবে নয়, একজন গর্বিত মানুষ হিসেবে। আর সাবিনা সেদিন বুঝেছিল নিজের সম্মান রক্ষা করার লড়াই কখনোই বৃথা যায় না, কারণ সেই লড়াই একদিন প্রিয় মানুষের চোখে গর্ব হয়ে ফিরে আসে। রহিম বাড়ি ফেরার পর সাবিনার জীবনে যেন এক নতুন সকাল এলো। এতদিন যে লড়াই সে একা লড়েছে, আজ সেই লড়াইয়ের মূল্য সে নিজের চোখে দেখতে পাচ্ছে। তার স্বামী তার সাহসকে সম্মান করছে, গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করছে, আর সবচেয়ে বড় কথা, সে নিজেকে নতুনভাবে চিনতে পেরেছে। একসময় সাবিনা ভাবত একজন নারীর শক্তি তার স্বামীর উপস্থিতিতে। স্বামী পাশে থাকলে সে নিরাপদ, শক্তিশালী। কিন্তু এই কয়েক মাস তাকে শিখিয়েছে একজন নারীর আসল শক্তি তার নিজের ভেতরে। এই উপলব্ধি তার জীবন বদলে দিয়েছে। রহিম বাড়ি ফিরে গ্রামের সবার মুখে সাবিনার সাহসের গল্প শুনে আরও অবাক হতে লাগল। সে বুঝতে পারল সাবিনা শুধু নিজের জন্য লড়েনি, সে পুরো গ্রামের নারীদের জন্য সাহসের উদাহরণ হয়ে উঠেছে। একদিন বিকেলে রহিম উঠোনে বসেছিল। সাবিনা ঘরের কাজ করছিল। হঠাৎ রহিম বলল, তুমি জানো, আমি তোমাকে নতুন করে চিনেছি। সাবিনা মৃদু হেসে বলল, কেন? রহিম বলল, আমি ভাবতাম আমি তোমাকে রক্ষা করি, কিন্তু আজ বুঝলাম তুমি নিজেই নিজের শক্তি। এই কথাগুলো সাবিনার হৃদয় ছুঁয়ে গেল। সে বুঝল তার লড়াই শুধু কষ্টের ছিল না, এই লড়াই তাকে নিজের মর্যাদা চিনিয়ে শিখিয়েছে। এরপর থেকে গ্রামের নারীরা আরও বেশি করে তার কাছে আসতে লাগল। কেউ নিজের কষ্টের কথা বলতো, কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস চাইত। সাবিনা সবাইকে একটাই কথা বলতো, নিজেকে দুর্বল ভেবো না, নিজের সম্মান রক্ষা করার শক্তি আমাদের সবার ভেতরেই আছে। এই কথাগুলো অনেকের জীবনে পরিবর্তন আনতে শুরু করল।
যে সমাজ একসময় নারীদের দুর্বল ভাবত সেই সমাজ এখন বুঝতে শুরু করল নারীরা দুর্বল নয়, শুধু তাদের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। সাবিনার সাহস সেই শক্তিকে জাগিয়ে তুলেছে। একদিন গ্রামের এক সভায় একজন বয়স্ক মানুষ বলল, আমরা আগে ভাবতাম একজন নারী একা মানেই অসহায়, কিন্তু সাবিনা আমাদের ভুল প্রমাণ করেছে। এই স্বীকৃতি শুনে সাবিনার চোখে জল এলো, কারণ একসময় এই সমাজই তাকে কষ্ট দিয়েছিল, আর আজ সেই সমাজই তার সাহসকে সম্মান করছে। সে বুঝল সত্যিকারের জয় তখনই হয় যখন অপমান সম্মানে বদলে যায়। রাতে রহিম সাবিনাকে বলল, তুমি জানো, তোমার জন্য শুধু আমি না, পুরো গ্রাম গর্ব করে। সাবিনা চুপ করে হাসল। সে জানত এই গর্ব সহজে আসেনি। অসংখ্য কষ্ট, ভয়, অপমান, একাকিত্ব সব কিছুর আগুন পেরিয়ে তাকে এই জায়গায় আসতে হয়েছে, কিন্তু সেই কষ্টই আজ তার জয়ের আলো হয়ে জ্বলছে। সে উপলব্ধি করল জীবনে প্রতিটি কঠিন সময় মানুষকে ভাঙার জন্য আসে না, কিছু কঠিন সময় আসে মানুষকে তার নিজের শক্তি চিনিয়ে দেওয়ার জন্য। সাবিনার জীবনে এই কষ্টগুলো সেই কাজই করেছে। একসময় যে নারী একা রাতে কাঁদত, আজ সেই নারী অনেক মানুষের অনুপ্রেরণা। এই পরিবর্তনই তার সবচেয়ে বড় জয়। সেই রাতে সাবিনা আকাশের দিকে তাকিয়ে মনের মধ্যে বলল, ধন্যবাদ আল্লাহ, তুমি আমাকে কষ্ট দিয়েছিলে, কিন্তু সেই কষ্টের মধ্যেই শক্তি দিয়েছ। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল আর দুঃখের ছিল না, সেটা ছিল জয়ের আনন্দের জল। সে বুঝতে পেরেছিল জীবনে মানুষকে ছোট করে অন্যের কথা নয়, নিজের সাহস বড় করে তোলে। যে নারী নিজের সম্মান ধরে রাখতে পারে তাকে কেউ হারাতে পারে না। সেই দিন থেকে সাবিনা আর শুধু একজন গৃহবধূ নয়, সে সাহসের প্রতীক। তার গল্প গ্রামের প্রতিটি নারীর মনে নতুন বিশ্বাস জাগিয়ে তুলল। আমরা দুর্বল নই, আমরা চাইলে নিজের ভাগ্য নিজেই বদলাতে পারি। এই বিশ্বাসই ছিল সাবিনার সবচেয়ে বড় অর্জন। আর তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল, কষ্ট মানুষকে ভাঙে না, যদি মানুষ নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। অন্ধকার যত গভীরই হোক, সাহস থাকলে একদিন আলো আসবেই। সাবিনার জীবনে সেই আলো এসেছে, আর সেই আলো প্রমাণ করেছে সম্মান, সাহস আর আত্মবিশ্বাস থাকলে একজন মানুষ শুধু নিজের জীবন নয়, পুরো সমাজ বদলে দিতে পারে। এই ছিল সাবিনার জয়ের গল্প, এক নারীর সাহস, আত্মসম্মান আর জয়ের গল্প।